আজকে বাসায় কারা এসেছিল আর সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না করলাম সবই দেখতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। প্রতিদিনই চিন্তা করে পাই না কোন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্নার ভিডিও তো সবসময় আপলোড দিই, আপনারা দেখতে দেখতে আমার মনে হয় বিরক্ত। আবার অনেক আপু এবং ভাইয়ারা কমেন্টস করে, আপু আপনার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, বিদেশি রান্নাবান্না, বিদেশি কাজ, বিদেশি সব কিছু, আমাদের অজানা অনেক কিছু আমরা জানতে পারি আপনার ভিডিও থেকে। ওইসব আপু এবং ভাইয়াদের কমেন্টস দেখে আবারও মনে একটু উৎসাহ জাগে যে না, আমার ভিডিও তাহলে অনেকের কাছে ভালো লাগে। তাহলে চলুন আপনাদের সাথে আজও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে বাসায় অনেক বেশি মেহমান ছিল, তো মেহমান আসলে তো আমার একাই রান্না করতে হয়, তাই চলে এলাম রান্না করতে। আমি আগে থেকেই মাংস মুরগি সব বের করে ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আমি আজকে রান্না করব সৌদি আরবের খুবই ফেমাস একটা শরবার রেসিপি। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু শরবা আবার কি? শরবা হচ্ছে স্যুপ, আমাদের দেশে স্যুপ বলি, ওরা বলে শরবা। এই স্যুপটা আরব দেশের মানুষের খুবই পছন্দের একটা স্যুপ। আর বিশেষ করে আমার বাসায় তো রমজান মাস আসলে এই যে পাতিলটা দেখতেছেন, এটা ভরে একদম বেশি করে রান্না করা হয়। একদিন রান্না করলে 2 দিন খাওয়া যায়। তো এখন যেহেতু রমজান মাস না, অনেক দিন হয়ে গেছে এই স্যুপটা বানানো হয় না। আজকে আমার বাসার যে মেহমানরা আসছিল তারা আমাকে জিজ্ঞেস করছে যে আজকে কি স্পেশাল আমাদেরকে বানিয়ে খাওয়াবা বলো। তা আমি আবার বললাম আপনারা যা খাইতে চাইবেন আমি তাই রান্না করব। তারপর বলল যে তোমার হাতের এই স্যুপটা রমজান মাসে খাইতাম, খুবই ভালো লাগতো, তুমি পারলে এই স্যুপটা আমাদেরকে বানিয়ে খাও। আমি বললাম কোনো সমস্যা নাই, আমি রান্না করছি, কারণ রান্না বান্না করতে আমার মন্দ লাগে না, রান্না করতে সব সময় আমার ভালো লাগে। আর আমি রান্না বান্না শিখেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আর যে কোনো খাবার রান্না করার পর সবাই খেয়ে যদি সেই খাবারের প্রশংসা করে, তাহলে কিন্তু ওই খাবারটা রান্না করার ইচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনার বাসায় যেই রান্না করবে, আপনার মা অথবা বোন বা ওয়াইফ, সবার রান্নার প্রশংসা করবেন। দেখবেন পরবর্তীতে সে রান্না করতে না চাইলেও আপনার প্রশংসার কারণে বাধ্য হয়ে যাবে রান্না করতে। এই প্রশংসা করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার হাতের রান্না আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই সব সময় পছন্দ করে, কখনো কেউ বলতে পারেনি যে রান্না খারাপ হয়েছে। আমি যখনই চাই রান্না করি 100% দিয়ে রান্না করার চেষ্টা করি, মনোযোগ দিয়ে রান্না করি। আর রান্নাতে কোনটা কিভাবে করলে কোনটা কোন সময় দিলে মানে ভালো হবে সেই জিনিসটা খেয়াল করে আমি সবসময় রান্না করি। আপনাদের ভাইয়া কিন্তু খুবই ভালো রান্না করে, আরবিয়ান বলেন বাংলাদেশি যে কোনো দেশের খাবার রান্না করে থাকে। আর আমি অনেক ভিডিওতে বলছি আপনাদের ভাইয়ার রান্নার কথা, আবারও বললাম। যাই হোক, আমার বাসায় যে মেহমান আসছে ওনাদের সাথে আরও একটি মেয়ে আসছে, সেও আমাকে কাজে হেল্প করছে। বাসায় আজ প্রায় 50 জনের মতো মানুষ আছে, তাই সবার জন্য রান্না করছি আর খুব মনোযোগ সহকারে রান্নাটা করছি। আর আমার সাথে যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাও রান্না করতে পারে না, সে আমার রান্না দেখে অবাক হয়ে যায় যে এত মানুষের রান্না কিভাবে আমি করি। আচ্ছা যাই হোক, যে স্যুপটা আমি রান্না করব তার জন্য লাগবে আমার ওটস লাগবে। তো ওটসগুলোকে আমি পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ওইদিকে মাংসটাকেও আমি সিদ্ধ করে নিচ্ছি। ওটসটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে না, হালকা একটু ব্লেন্ড করলেই হবে, কারণ এটা হচ্ছে একদম নরম, ব্লেন্ডারে দিলে এমনিতে গুঁড়ো হয়ে যায়। তো মাংসর ভেতরে আমি হচ্ছে ওটসটা দিয়ে দিলাম, এখন নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। ওটস দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় 1 ঘন্টারও বেশি লাগবে। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর ওটস কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না, শুধু মাংসর সাথে জাল করব যেন ফ্লেভারটা একদম ভেতরে ঢুকে যায়। আর রান্নার ফাঁকে ফাঁকে এদিকে আমরা দুজন নাস্তাও করে নিচ্ছি। বিকেলবেলা ছিল তখন, রাতের জন্য রান্না করতেছিলাম আমি। তো দেখেন এই যে স্যুপটা কতটা গাঢ় হয়ে গেছে, এই স্যুপটা খেতে আসলেই ভালো লাগে। আর এখানে আমি সেমাইয়ের মতো দেখতে, এটাকে আরবিতে শাহরিয়া বলে, ওই শাহরিয়াও দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো সেটা ভুলে গেছি। এই সেমাইয়ের মতো যেটা দেখতে, এটা হচ্ছে দেওয়ার পর মানে স্যুপটা খেতে আরও বেশি মজা লাগে। যখন স্যুপটা খাওয়া হয় মুখে বাজে, আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি একটা শুকনা লেবু দিয়েছিলাম, লেবুটার ভেতর থেকে যে রসগুলো বের হবে সেটা থেকে একটা টক টক ফ্লেভার বের হয়, মানে ওইটার কারণে শরবার মানে স্যুপের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, স্যুপটা মানে মোটামুটি রান্নার শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা ডিম করে রেখে দেবো কিছুক্ষণ। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শরবার কালারটাও সুন্দর ছিল আর একদম গাঢ় হয়ে গেছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে। তো সবাই হচ্ছে শরবার স্মেল পেয়ে মানে
আমার কাছে এসে মানে জিজ্ঞেস করতেছে আমি কী কী দিই, কীভাবে রান্না করি। আসলে এই স্যুপ রান্নাটা আমি ওনাদের কাছ থেকেই শিখেছি, আর ওনারা এখন আমাকে জিজ্ঞেস করে আমি কী দিয়ে রান্না করি। আর এরকম বড় বড় মাংস দিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয়। যাই হোক, এবার আমি হচ্ছে ক্যাপসার দিকে নজর দিই। সরবার দিকে পড়ে আছি, ক্যাপসার কোনো খবরই নেই। ক্যাপসার রান্না করার জন্য মুরগিটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই ক্যাপসা দেখতে দেখতে তো আপনারা একদম মনে হয় বিরক্ত হয়ে গেছেন। তো ক্যাপসার কোনো রেসিপিও দিচ্ছি না আমি জাস্ট যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে যে মেয়েটা আছে সে একদমই রান্না করতে চায় না, রান্না পারে না যে সেটাও আছে, কিন্তু রান্না করতেও চায় না। আমি যদি তাকে শেখাইতেও চাই, সে বলে আমার রান্না করা দেখতে ভালো লাগে, তুমি যে রান্না করো দেখতে ভালো লাগে, কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না। ওর কথা শুনে আমি হেসে দিলাম। আমি ওকে বললাম তুমি একটা ফাঁকিবাজ, তুমি ইচ্ছে করে রান্না শিখতে চাও না, রান্না করতে হবে তাই। সেও বললো হ্যাঁ ঠিক বলছো। যাই হোক, এই দেখেন কতগুলো টোস্ট বিস্কিট, এগুলো বলতেছে ফালাইয়া দেওয়ার জন্য, এগুলো আর খাবে না। তো আমি এগুলোকে একটা পলিথিনে ভরতেছি, ফেলে দেবো এখন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।